আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকের ভিডিওতে নরমালি আলোচনা করব অপারেটর নিয়ে। ওকে? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা আমাদের ইন্টেলেজ আইডিটা ওপেন করুন এবং ওপেন করার পরে এখানে খেয়াল করুন যে আমরা কয়েকটা জিনিস এখানে আমরা আগে লিখে রেখেছি সেটা হচ্ছে অপারেটর এবং অপারেন্ডস, এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে যে কারেক্ট করে নিচ্ছি এবং লজিক্যাল অপারেটর। তো আমরা প্রত্যেকটা এই যে অপারেটরের জন্য আলাদা আলাদা ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওতে নরমালি আমরা বিভিন্ন অপারেটর সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। ওকে, তাহলে অপারেটর কি এবং অপারেটস কি, শুরুতে এই বিষয়টা চলে আসি। তো খেয়াল করুন যে আমরা যখন একাডেমিক লাইফে পড়েছি যে অপারেটর কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই, অর্থাৎ যে ওর যে জায়গায় বসে ও জায়গায় একটা মান চেঞ্জ করে দিয়ে আসে। তো আপনাদেরকে আরেকটু জিনিস আমি বলে রাখি, যেমন আমরা সাইন কজ রুট ওভার বর্গমূল এই যে জিনিসগুলোকে জানি, সাইন কজের কি আলাদা কোনো মান আছে? না, এদের নির্দিষ্ট কোনো মান নেই। বাট যখন সাইন 30 ডিগ্রি বসে তখন কিন্তু একটা আলাদা মান প্রকাশ করে। আবার সাইন যখন 60 হয় তখন আলাদা একটা মান হয়। অর্থাৎ এখানে 30 আর 60-র কারণেই কিন্তু আলাদা আলাদা মান হচ্ছে, কিন্তু সাইনের কোনো আলাদা মান নেই। সো অপারেটর তারাই যাদের যে চিহ্ন বা যে ওয়ার্ডটাই হচ্ছে অপারেটর, তার কোনো নির্দিষ্ট মান নেই। এবং অপারেটরটা কি? অপারেটর হচ্ছে যেগুলো আসলে ওই অপারেটরের সাহায্যে বিভিন্ন মান প্রকাশ করে। তো আপনাদের যদি আরেকটু আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এখানে খেয়াল করুন যে আমাদের পাইয়ের ভিতর কত রয়েছে? 3.14। ওকে, এর ভিতর কত রয়েছে? 20। তাহলে এই পাই এবং এটা প্রত্যেকটাই কিন্তু অপারেন্ট, কারণ এগুলোর এই যে মানগুলো রয়েছে এই মানগুলো কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ এখানে 20 আছে, এখানে 30 হতে পারে, 40 হতে পারে, বিভিন্ন ধরনের মান হতে পারে। তো এই মানটা হচ্ছে অপারেন্ট। এবং এখানে খেয়াল করুন আমরা এখানে বলেছি কি প্লাস দিয়েছি। প্লাসের কোনো আলাদা মান আছে? আলাদা কোনো মান নেই। তো আলাদা মান নেই, বাট এখানে কি প্লাস হলে কি এই জিনিসটার সমষ্টিকে বোঝানো হচ্ছে। সো এটা এই প্লাসটাই হচ্ছে নরমালি, প্লাস সাইনটা হচ্ছে কি, এটা হচ্ছে অপারেটর। তো আশা করি অপারেটর এবং অপারেন্ড সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। এবং এখানে খেয়াল করুন আমাদের পরবর্তীতে রয়েছে যে অপারেটর নরমালি আপনার 5 প্রকার, সেটা হচ্ছে এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং সর্বশেষে রয়েছে লজিক্যাল অপারেটর। তাহলে যদি এরিথমেটিক অপারেটর সম্পর্কে আলোচনা করি, তাহলে এরিথমেটিক সম্পর্কে আলোচনা করতে গেলে এটা সবচেয়ে আমাদের বেসিক একটা জিনিস, যা আমরা কখনো কি করি? যোগ করি। ওকে, তো যোগ করি, কখনো বিয়োগ করি, এবং কখনো কি করি? যে গুণ করে থাকি, এবং কখনো কখনো সেটা ভাগ করে থাকি। তো এই যে সমস্ত কিছু জিনিসগুলোই কিন্তু হচ্ছে এরিথমেটিক অপারেটর। তো এরিথমেটিক অপারেটর সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার রয়েছে। ওকে, তাহলে এখন যদি আসি আমরা, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, তাহলে রিলেশনাল অপারেটর নিয়ে আমি এখন আলোচনা করব। তো খেয়াল করুন আমরা যে রিলেশনাল অপারেটরের সময় যে খেয়াল করি যে আমরা এখন কি করে যে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছি বা কোনো কিছুর মধ্যে কম্পেয়ার করতেছি, যে এই যে জিনিসগুলো এটা কি হয়? এটা হচ্ছে রিলেশনাল। তো খেয়াল করুন আমরা বিভিন্ন সময় করে থাকি কি, যে এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এখানে কি এ এর থেকে বি বড়, তাই কি না? আমরা এই জিনিসটা বোঝাই, অর্থাৎ এটা রিলেশন কি এর থেকে বি বড়, সরি বি থেকে এ বড়। এই যে সাইনটা ইউজ করেছি এটা নরমালি কি, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। সো আমরা এখানে লিখতে পারি কি, যে রিলেশনাল অপারেটর হচ্ছে যে এটা সাইন হতে পারে, অথবা এই সাইনটা হতে পারে। ওকে, আবার হতে পারে বিভিন্ন ধরনের যে ইকুয়াল ইকুয়াল হতে পারে। ওকে, তাহলে এই যে বিষয়টা, এই ধরনের সাইনগুলোই হচ্ছে কিন্তু রিলেশনাল অপারেটর। তো আশা করি রিলেশনাল অপারেটর সম্পর্কে ধারণা হয়ে গেছে। এবং আমরা পরবর্তীতে যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে কি বিটওয়াইজ অপারেটর। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে বিস্তারিত বলবো। আপাতত এই ভিডিওতে কিন্তু শুরুতেই বলেছি যে আমরা অপারেটর সম্পর্কে এখন ধারণা দিচ্ছি। ওকে, তাহলে এখানে বিটওয়াইজ অপারেটরটা কি? বিটওয়াইজ অপারেটর হচ্ছে এরকম, খেয়াল করুন যে আমরা বিটওয়াইজ বলতে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে কি ওই যে আমরা আইসিটি বইয়ে বেশ করে ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েট এখন কিন্তু ক্লাস 9-10 বইও সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যে আইসিটি বইয়ের বিভিন্ন অধ্যাংশ, সেটা হচ্ছে অ্যান্ড অর নট। এই জিনিসগুলো হচ্ছে কিন্তু রিলেশনাল অপারেটর অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা অ্যান্ড গেট
অ্যান্ড গেট অর গেট সম্পর্কে হয়তো হালকা হলেও ধারণা আছে। সো এই জিনিসগুলো কিন্তু এক্স অর, ওকে, তাহলে এটা হচ্ছে কিন্তু বিট ওয়াইজ অপারেটর। ওকে, তাহলে বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটর এবং লজিক্যাল অপারেটর। তো এখন আসি অ্যাসাইনমেন্ট অপারেটর ক্ষেত্রে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কিরকম, যে খেয়াল করে যে আমরা বিভিন্ন সময় ইকুয়াল ইকুয়াল সাইন ইউজ করতেছি। ওকে, আমি কমেন্ট করে দিচ্ছি, তাহলে ইকুয়াল ইকুয়াল সাইন ইউজ করতেছি, অথবা দেখা যাচ্ছে যে কোশ্চেন মার্ক, ডাবল কোশ্চেন মার্ক ইউজ করতেছি। আবার দেখা যায় যে প্লাস ইকুয়াল ইউজ করতে পারি, যে প্লাস ইকুয়াল ইউজ করতে পারি, অথবা মানে এরকম হতে পারে যে মাইনাস ইকুয়াল ইউজ করতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অন্তর্ভুক্ত। এবং লজিক্যাল অপারেটরের কথা যদি যাই, সর্বশেষে লজিক্যাল অপারেটর হচ্ছে এরকম যে বিভিন্ন ধরনের লজিক নিয়ে যেটা কাজ করা হয়, সেটা হচ্ছে যে এখন যে এখানে অ্যান্ড অ্যান্ড এখানে কমেন্ট করে দিচ্ছে আগেই, তাহলে এখানে অ্যান্ড অ্যান্ড এবং হতে পারে যে এরকম অ্যান্ড অর ইকুয়াল তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা আলোচনা করে থাকে, যে এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো আশা করি এই যে অপারেটর সম্পর্কে, অপারেটর, অপারেন্টস এবং কয়েক প্রকার অপারেটর সম্পর্কে আমি যে জিনিসগুলো তুলে ধরলাম, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এবং যদি কেউ না বুঝতে পারেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমরা কিন্তু যে এগুলো সম্পর্কে পূর্ণ ভিডিও বানাবো, এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই শুভকামনা। এবং যারা সাবস্ক্রাইব এখনো করে নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।